আমরা যোগ বিয়োগ ভাগ দেখেছি, এখন গুণ দেখেছি, এখন দেখব ভাগ। আবৃত দশমিকের ভাগ কেমনে করতে হয়। তো আবৃত দশমিক ভাগ একই রকম, গুণের মতো আমাদের যে আবৃত দশমিকগুলো দেওয়া থাকবে, যেটাতে ভাগ করতে হবে, সেগুলোকে ভগ্নাংশে নিয়ে আসতে হবে এবং পরে ভগ্নাংশের নিয়ম অনুযায়ী ভাগ করে নিতে হবে। তো আমরা একটা উদাহরণ দেখি। 7.32 3 আর 2 এর উপরে পুনঃপুনিক চিহ্ন আছে। আবার দেখি 0, যেটাকে ভাগ করতে 0.27, শুধু 7-এর উপরে পুনঃপুনিক আছে। তো এটাকে যদি ভাগ করতে হয়, এটাকে ভাগ করতে হবে। যদি এটাকে ভাগ করতে হয় তাহলে যেটা করতে হবে, এটাকে আমাদের ভগ্নাংশে নিয়ে আসতে হবে। ভগ্নাংশে নিয়ে আসার নিয়ম হচ্ছে, পুরো জিনিসটা আমরা লিখব 2, তার থেকে বিয়োগ করব অনাবৃত অংশটুকু, 7 শুধু অনাবৃত 7, নিচে দশমিকের পরে যতগুলো পুনঃপুনিক আছে ততগুলো 9 লিখব। দশমিকের পরে যদি কোনো অনাবৃত সংখ্যা থাকে তার জন্য 0 লিখতাম, কিন্তু এখানে 0 কোনো অনাবৃত সংখ্যা নাই। এইটা ভাগ, এটাকে যদি আমরা নিয়ে আসি, তাহলে হচ্ছে আমাদের লিখতে হবে 27, নিচে হবে 27 বিয়োগ অনাবৃত সংখ্যা আছে একটা 2, নিচে হবে দশমিকের পরে পুনঃপুনিক আছে একটা 9, আর দশমিকের পরে অনাবৃত সংখ্যা আছে একটা, তার মানে একটা 0 এখানে বসবে। তার মানে হচ্ছে এখান থেকে এটা বিয়োগ করলে যেটা হবে 725 নিচে 99 ভাগ 25 নিচে 90। তো আমাদের ভাগের ফর্মুলা অনুযায়ী যেটা জানি, ভাগ যদি হয় সেটা উল্টে গুণন হয়ে যাবে। যেমন 7 2 5, 9 9, এটা উল্টে যাবে যখন আমরা গুণন করে ফেলব। তার মানে গুণন 90 উপরে যাবে, 25 নিচে আসবে। এখন 25কে আমরা কাটতে পারি, 25 দিয়ে এটাকে কাটতে পারি। এটাকে 25 দিয়ে কাটলে যেটা হবে সেটা হচ্ছে 25 যাবে 2 বার, থাকলো বাকি থাকলো 22 আর 225। 225-এর মধ্যে 25 যাবে 9 বার। আবার 90 আর 99-কে আমরা কাটতে পারি, 9 দিয়ে কাটে, এটা হবে 10, এটা হবে 11। তার মানে হচ্ছে 290 যদি গুণন করে দেই নিচে হবে 11। এটাকে যদি আমরা ভাগ করি, 90, এটা 290-কে আমরা রাফ খাতায় মনে করে ভাগ করে নেব। পরীক্ষার খাতায় আমরা রাফ লিখে এভাবে ROU বা বাংলায় লিখতে পারো, অসুবিধা নাই। রাফ লেখে সেখানে আমরা 289-কে 11 দ্বারা ভাগ করব। ভাগ করলে 229-এর মধ্যে 11 যায় কয়বার? 2 বার, 22 থাকলো। 9 থেকে 2 গেলে 7 0, এটার মধ্যে যাবে 6 বার, 6 11 66 থাকলো 4 0, দশমিক দিলাম একটা আর 0 নিয়ে আসলাম। তারপর 40-এর মধ্যে যাবে 3 বার, 33 থাকলো 7, দিলাম 0, এর মধ্যে যাবে 6 বার, 66 থাকলো 4, দিলাম 0, এখানে যাবে 3 বার, দেখো রিপিট হওয়া শুরু করছে, 33 থাকলো 7 0 6, এখানে রিপিট হচ্ছে দেখে। তো উত্তরটা হবে 26.36। এটা রিপিট হচ্ছে দেখে এটা পুনঃপুনিক হয়ে যাবে। এটা হচ্ছে রেজাল্ট। তুমি এইভাবে সবগুলো ভাগরেই আগে ভগ্নাংশে নিয়ে আসবে, নিয়ে আসার পর ভগ্নাংশের যে নিয়মে আমরা ভাগ করেছি সেই নিয়মে তোমরা এখানে অঙ্কগুলো করতে পারবা। যদি ভগ্নাংশের ভাগগুলো মনে না থাকে, তোমরা ক্লাস 6-এর ভগ্নাংশের ভাগগুলোকে দেখতে পারো।